2018 সালে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই নেই প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক ও নকলখানার প্রয়োজনীয় জনবল। আদালতের একমাত্র বিচারককে বিচার কাজের পাশাপাশি করতে হয় সব প্রশাসনিক কাজ। বর্তমানে ট্রাইব্যুনালে কর্মরত একজন করে স্টেনোগ্রাফার, পেশকার, MLSS ও চালক। প্রয়োজনীয় জনবল না থাকায় তৈরি হচ্ছে মামলার জট। বিচার প্রত্যাশীরা ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। বিচার না পেয়ে হতাশ অনেকে। সাক্ষী থাকে না, পুলিশের গাফিলতি থাকে। কেসের আজকে আবার জামিন করব বলে আমরা এসে বসে আছি। সকাল ঘুরছি, কোন বিচারও হচ্ছে না, কিছুই হচ্ছে না, আসামি ঘুরে বেড়াচ্ছে। আমার পয়সার নাম পয়সা খরচ হয়ে চলে যাচ্ছে। এদিকে জনবল সংকটের পাশাপাশি মামলা শুনানিতে নির্ধারিত সময়ে উপস্থিত হচ্ছে না সাক্ষী। এতে মামলায় তৈরি হচ্ছে ধীরগতি। একজন বিচারকের পক্ষে একটা জেলার দায়িত্ব পালন করা আসলে সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া তার যে লোকবল রয়েছে, সে লোকবলের সংকট আছে। মামলার ডাক্তার এবং ইনভেস্টিগেশন অফিসার এদের সঠিক সময়ে কোর্টে হাজির না হওয়ার কারণেই ম্যাক্সিমাম মামলা দীর্ঘসূত্রা বেড়ে যায়। স্টাফ সংখ্যা বাড়তে পারে এবং এখানে আরেকজন নারী ও শিশুর পিপি থাকতে পারে। তাহলে দুইটা কোর্টে যদি ভাগ করে দেয় মামলা, দ্রুত বিচার নিষ্পত্তি হবে। মামলার জট কমিয়ে আনার জন্য কাজ করছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর। তাড়াতাড়ি সময়ে মধ্যে এই মামলার স্তূপ আরও কমিয়ে আনব। মানুষ যাতে হয়রানি না হয় সেদিকে আমার এবং বিচারক মহোদয়ের তীক্ষ্ণ দৃষ্টি আছে। চুয়াডাঙ্গা ট্রাইব্যুনালে বর্তমানে প্রায় 800 মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।